আপনার সাইটের জন্য যেন তেন প্লাগইন ইউজ করে আপনি আপনার সাইটের পারফরম্যান্স এবং সেফটি সিকিউরিটিকে হুমকির সম্মুখীন করছেন না তো? আমরা যারা নন টেক ব্যাকগ্রাউন্ডে আছি এবং আমরা যারা নতুন বিজনেস শুরু করেছি, আমরা জানি যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে একটা ওয়েবসাইট করে ফেলতে পারি এবং সাধারণত দেখা যায় আমরা টেক কস্টিংটা প্রাইমারি স্টেজে সেভ করার জন্য আমরা ওয়েবসাইট বানাই এভাবেই ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো প্লাগইন ইনস্টল করে। ওয়ার্ডপ্রেস অর্গে এরকম হাজার হাজার প্লাগইন পাওয়া যায়, যেসব প্লাগইন দিয়ে আপনি আপনার সাইটকে খুব সুন্দরভাবে ইজিলি আপনার মনের মতো করে বিল্ড করতে পারবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটা ফিচারের জন্য কিন্তু অনেক ধরনের প্লাগইন আছে, আপনার শত শত প্লাগইন। এই প্লাগইনগুলোর মধ্যে থেকে আপনি কোন প্লাগইনটা বেছে নেবেন, তাই না? এটা নিয়ে অনেক সময় আমাদেরকে কনফিউশনে পড়তে হয়। তো এই কারণে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার জন্য কোন প্লাগইনটি বেস্ট এবং কার্যকরী এবং ইম্প্যাক্টফুল, সেই প্লাগইনটা আপনি কীভাবে বেছে নেবেন। এজন্য প্রথমেই আমরা চলুন যাই ওয়ার্ডপ্রেস.org-এ। ওয়ার্ডপ্রেস.org, এখান থেকে আপনি অনেক প্লাগইন আপনার পছন্দ মতো প্লাগইন ইনস্টল করতে পারেন। ওয়ার্ডপ্রেস.org-এ যাওয়ার পরে এখান থেকে আমরা যাব প্লাগইনসে। প্লাগইনসে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন অনেক অনেক প্লাগইন, মিলিয়ন মিলিয়ন প্লাগইন এখানে আপনারা দেখতে পাবেন। এক একটার এক এক কাজ। যেমন গুটেনবার্গ নামে একটা প্লাগইন আছে, অবশ্যই এই গুটেনবার্গ প্লাগইনটা এখন অলরেডি ইন্টিগ্রেটেড অবস্থায় আছে ওয়ার্ডপ্রেসের সাথে। কন্ট্যাক্ট ফর্ম ইন্টিগ্রেট করার জন্য প্লাগইন, এসইওর জন্য প্লাগইন, বিভিন্ন ধরনের প্লাগইন। তো আপনার জন্য আপনার যে ফিচারটা দরকার সেই ফিচারের জন্য আপনি এইখানে সার্চ বারে আপনি আপনার ফিচারটি দিয়ে সার্চ করবেন, তাহলে সেই প্লাগইনটা এসে যাবে। ফর এক্সাম্পল, ধরুন আমি আমার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য একটা কাস্টমাইজড লগ ইন ফর্ম বানাতে যাই। আপনারা সবাই জানেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যে কোনো সাইটের একটা ডিফল্ট লগ ইন ফর্ম থাকে, যেটা খুবই বোরিং, এবং আমরা চাই এই পেজটা না দিয়ে আমরা একটা কাস্টম পেজের মাধ্যমে যেন লগ ইন ফর্ম বানাতে পারি। সেই জন্য একটা প্লাগইন আমরা ইনস্টল করতে চাই। আমি এখানে লগ ইন ফর্ম এটা লিখে সার্চ করছি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্লাগইন এসে গেছে। WP ফর্মস, তারপর আপনার ইউজার রেজিস্ট্রেশন অ্যান্ড মেম্বারশিপ ফর্মস, ফর্মিনেটর ফর্মস, বিভিন্ন ফর্ম এই যে। এবং এই প্লাগইনগুলোর মধ্যে আপনি তাহলে কোনটাকে বেছে নেবেন এইটা দেখানোর জন্য আমি এখন আপনাদেরকে এই ভিডিওটা করতেছি। প্রথমে আমরা যদি এই প্লাগইনটা দেখি, WP ফর্মস, ফর্ম বিল্ডার, যে কোনো ধরনের ফর্ম বানানো যায়। হ্যাঁ, যে কোনো যেই প্লাগইনগুলো সামনে আসবে সেই প্লাগইনগুলো আপনি একটা একটা করে ওপেন করবেন, বা ওপেন করার আগে আপনি প্রাইমারিলি এখান থেকে দেখতে পারবেন। প্রথমে দেখবেন হচ্ছে গিয়ে রেটিং, এটা রেটিং কতগুলো আছে। 5 স্টারের মধ্যে এইটার 5 স্টার রেটিংয়ে আছে এবং রেটিং দিছে 13,933 জন। তা আমরা এটাকে আরও ডিটেলস দেখার জন্য এইটা আমরা আরেকটা ট্যাবে খুললাম এবং এখানে দেখতে পাবো 13,135 জন 5 স্টার দিয়েছে এবং 1 স্টার দিয়েছে 340 জন। ওকে, দ্যাটস গুড। কিন্তু এখন এই 1 স্টার দেওয়ার পর আরও অনেক কিছু দেখার আছে, যে 5 স্টার, লাস্ট 5 স্টার কে দিছে এটা আমরা যদি দেখতে চাই, এটা দেখব। কারণ একটা প্লাগইন সবসময় আপডেট হতে থাকে, সবসময় কিছুদিন পর পরে এই প্লাগইনের আপডেট রিলিজ হয়। তো রিলিজ হওয়ার পরে, আপডেটটা রিলিজ হওয়ার পরে ইউজারদের কোনো ফিডব্যাক আছে কি না এটা দেখার জন্য আমরা এদের রেটিংগুলো লাস্ট কবে এই 5 স্টার রেটিং দেওয়া হয়েছে বা কবে 1 স্টার রেটিং দেওয়া হয়েছে এইগুলো দেখতে পারি। যেমন এইটার লাস্ট 5 স্টার রেটিং যেটা দেওয়া হয়েছে সেটা 8 আওয়ার্স আগে, হ্যাঁ 8 ঘন্টা আগে। দ্যাটস গুড। মানে এদের যে লাস্ট আপডেট যেটা সেটাও 5 স্টার রেটিংয়ের মধ্যে পড়ছে। ওকে, আমরা যদি 1 স্টার রেটিং দেখি তাহলে 1 স্টার রেটিংটাও দেখতে হবে যে 1 স্টার, লাস্ট 1 স্টার রেটিংটা কবে দিছে। যেমন এইটা লাস্ট 1 স্টার রেটিংটা হচ্ছে গিয়ে 2 উইকস আগে, মানে 2 সপ্তাহ আগে 1 স্টার রেটিং দেওয়া হয়েছে। এখন আমরা দেখব এই প্লাগইনটার লাস্ট আপডেট কবে হয়েছে। এই যে এটাও দেখতে হয়। মানে আপনার একটা প্লাগইন যদি ফ্রিকোয়েন্টলি আপডেট হয় তাহলে বুঝতে হবে যে এই প্লাগইনের যে ডেভেলপাররা তারা এটা নিয়ে এখনও কাজ করতেছে, কন্টিনিউয়াস সাপোর্ট দিচ্ছে, এটা আপনারই ধরে নিতে পারেন। বাট একটা প্লাগইন যদি দেখা যায় লাস্ট আপডেটেড 1 ইয়ার অ্যাগো বা 6 মান্থস ইজ ওকে অ্যাকসেপ্টেবল, বাট
1 ইয়ার অ্যাগো বা 10 মান্থস অ্যাগো, এরকম যদি হয় যে লাস্ট আপডেটটা হয়েছে 10 মাস আগে বা এক বছর আগে, তাহলে ধরে নিতে পারেন যে এই প্লাগিনের ডেভেলপাররা আসলে অতটা অ্যাক্টিভ না বা প্লাগিনটা অত বেশি আপডেট করা হচ্ছে না, সুতরাং সেইগুলো ইনস্টল করা থেকে বিরত থাকবেন। তো এখানে একটা জিনিস বিবেচ্য বিষয় দেখেন, প্লাগিনটার লাস্ট ভার্সন মানে লেটেস্ট ভার্সনটা রিলিজ হয়েছে 4 দিন আগে, আর 1 স্টার যেটা লাস্ট 1 স্টার আসছে হচ্ছে গিয়ে আপনার 2 সপ্তাহ আগে। তার মানে হচ্ছে 2 সপ্তাহ আগে যেই 1 স্টারটা পাইছে এই প্লাগিনটা, সেইটা লেটেস্ট ভার্সনের উপরে এই আপনার 1 স্টার রেটিংটা দেওয়া হয় নাই, এটা দেওয়া হয়েছে প্রিভিয়াস ভার্সনের উপরে ফিডব্যাকটা দেওয়া হয়েছে। সুতরাং আমরা এটাকে অমিট করতে পারি। বাট 5 স্টার রেটিং যেটা লাস্ট আমরা দেখতে পাচ্ছি, 8 আওয়ার আগে যে 5 স্টার রেটিং দেওয়া হয়েছে, 8 আওয়ার আগে বা একদিন আগে, এইগুলো সব হচ্ছে গিয়ে লেটেস্ট ভার্সনের উপরে এই ফিডব্যাকটা দেওয়া হয়েছে। কারণ লেটেস্ট ভার্সন আসে 4 দিন আগে, তার মানে এই 4 দিনের মধ্যেই যেসব 5 স্টার আসছে সেগুলো লেটেস্ট ভার্সনের উপরে এই 5 স্টার দেওয়া হয়েছে। কোথায় যেন এই যে এগুলা। সুতরাং এটাকে আমরা একটা অ্যাকসেপ্টেবল প্লাগইন হিসেবে বিবেচনা করতে পারি আমাদের জন্য। আরেকটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই প্লাগইনটার অ্যাক্টিভ ইনস্টলেশন কত। যদি অ্যাক্টিভ ইনস্টলেশন যত বেশি হবে, বুঝতে হবে যে এই প্লাগইনটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল। অ্যাক্টিভ ইনস্টলেশন মানে হচ্ছে যে কারেন্টলি কতজন ইউজার এই প্লাগইনটা ইউজ করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 6+ মিলিয়ন মানে আপনার 60 লাখ ইউজারের থেকেও বেশি মানুষ এই প্লাগইনটা ইউজ করতেছে। সুতরাং অবশ্যই এটা একটা গুড প্লাগইন আমরা ধরে নিতে পারি। তারপর ওয়ার্ডপ্রেস ভার্সন মানে লেটেস্ট কোন ভার্সন পর্যন্ত এবং ওয়ার্ডপ্রেসের লেটেস্ট কততম ব্যাক ভার্সন থেকে এটা সাপোর্ট আছে। তো দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসের 5.5 ভার্সন থেকে হায়ার এটা সাপোর্ট আছে। সুতরাং এটা ভালো একটা প্লাগইন। টেস্টেড আপ টু 6.6.2 মানে ওয়ার্ডপ্রেস 6.6.2 ভার্সনেও এটাকে টেস্ট করা হয়েছে। আর ওয়ার্ডপ্রেসের এখন কারেন্ট ভার্সন কত আমরা যদি একটু দেখি, ওয়ার্ডপ্রেসের কারেন্ট ভার্সনটা সম্ভবত 6.6.2ই হবে কারেন্ট ভার্সন। এই যে 6.6, ও হ্যাঁ, তার মানে এটা লেটেস্ট ভার্সন, ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনেও এটাকে টেস্ট করা হয়েছে এবং এটা ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনে স্মুথলি চলে। এবং PHP ভার্সন 7.0 অর হায়ার, হুইচ ইজ গুড। তারপর এই তো এগুলোই দেখে নেবেন। আরেকটা জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে অ্যাডভান্স ভিউতে আমরা দেখব যে এটা প্রতিদিন কতগুলো ডাউনলোড হচ্ছে। এটা যদিও মেজর কিছু না, তারপর আপনি এটার প্রবাবিলিটি সম্পর্কে একটা ধারণা পাওয়ার জন্য এটা দেখতে পারেন। 67,000 মানে প্রতিদিন এটা 1000-এর উপরে ডাউনলোড হচ্ছে। 67,000 আজকেই ডাউনলোড হচ্ছে এবং গতকালকে ডাউনলোড হচ্ছে 1,17,000, মানে খুবই হিউজ পরিমাণ ইউজার এটার। সুতরাং আমরা এটাকে একটা ভালো প্লাগইন হিসেবে বিবেচনা করতে পারি। তো এবার দেখি আমরা আরেকটা প্লাগইন যদি দেখি, নিনজা ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম, এটা ওকে। আচ্ছা, আমরা অন্য কিছু দিয়ে দেখি। যদি সোশ্যাল শেয়ার নামে, ধরুন আমি আমার সাইটে এমন কোনো ফিচার অ্যাড করতে চাই যেন আমি কোনো পোস্ট আমি ফেসবুকে বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারি, এই ধরনের একটা প্লাগইন চাচ্ছি যেটা দিয়ে যে কোনো ধরনের সোশ্যাল বাটন আমার সাইটে অ্যাড করা যাবে। আমি তাহলে সেজন্য প্লাগইন খুঁজতেছি। দেখা যাক, এই যে সোশ্যাল শেয়ারিং প্লাগইন, এটা 507টা রেটিং আছে, যার মধ্যে 4.5 এটার এভারেজ রেটিং। এটা 5,305 ইউজার এটার 5 স্টার রেটিং দিছে। এটা দারুণ একটা প্লাগইন, এটা 5 স্টার রেটিং এভারেজ। এটারও এভারেজ রেটিং 5 স্টার, 5/5। এটাও 5/5, বাট এটা 507 জন রেটিং দিয়েছে, তাতেই 4.5। তার মানে এইটার থেকে আমরা এটা এবং এটাকে ভালো প্লাগইন হিসেবে বিবেচনা করতে পারি। আমরা এটা একটু দেখি এবং এটা একটু দেখি। এই যে এইটার 616টা 5 স্টারের বিপরীতে 19টা মাত্র 1 স্টার, এবং এইটার 1769টা 5 স্টারের বিপরীতে 28টা 1 স্টার, এবং এটার লাস্ট 1 স্টার আসছে 1 বছর আগে। তার মানে আর এটার লাস্ট আপডেট হয়েছে 7 দিন আগে। তার মানে এটা 1 বছর আগে যে 1 স্টার, সেটা অনেক আগের ভার্সনের উপরে 1 স্টার দেওয়া হয়েছিল। যেই ভার্সনের যে বাগগুলা বা যেই কারণে এটা 1 স্টার পাইছিল, সম্ভবত এতদিনে সেগুলা ফিক্স করা হয়ে গেছে, আমরা ধরে নিতে পারি। আচ্ছা, আর এটার 5 স্টার যদি আমি দেখি, তাহলে 5 স্টারগুলো আসছে 11 মাস আগে, লাস্ট 5 স্টার আসছে। হ্যাঁ,
হুইচ ইজ গুড প্লাগিন, আমরা এটাকে অ্যাট এ গ্ল্যান্স বলতে পারি। তার উপরে আপনার যদি সোশ্যাল শেয়ার দেখেন, এটাও সেম, এটা 30,000+ ডাউনলোড, হ্যাঁ যথেষ্ট পরিমাণ ডাউনলোড, 3 দিন আগে আপলোড। তো এইভাবেই আপনি যে কোনো প্লাগিন WordPress.org থেকে যখন আপনি কোনো একটা প্লাগিন ইনস্টল করবেন, কোন প্লাগিন ইনস্টল করবেন সেটা আপনি ডিসাইড করতে পারেন এইভাবে প্লাগিনের বিভিন্ন স্টেট দেখে। যেই স্টেটগুলো দেখে বিবেচনা করতে হবে সেগুলো আমি আমার এই ভিডিওতে আলোচনা করলাম। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি শুধুমাত্র WordPress.org এর কথা কেন বলতেছি, বা এই WordPress.org এর বাইরে অন্য কোনো প্ল্যাটফর্ম কি নাই যেখান থেকে আমরা প্লাগইন বা থিম ইনস্টল করতে পারি। ব্যাপারটা হচ্ছে আসলে WordPress.org হচ্ছে সবচেয়ে আপনার অ্যাকসেপ্টেবল একটা প্ল্যাটফর্ম, কারণ WordPress.org আসলে পরিচালিত হয় ওয়ার্ডপ্রেস কোম্পানি যে অটোমেটিক তাদের মাধ্যমে। সুতরাং তাদের যে প্ল্যাটফর্ম, তাদের প্ল্যাটফর্মে যে সকল প্লাগইন সাবমিট করা হয়, বা বিভিন্ন দেশের বা বিভিন্ন সারা বিশ্বের বিভিন্ন হাজার হাজার ডেভেলপাররা যারা তাদের থিম এবং প্লাগইন এখানে সাবমিট করেন ইউজারদের ইউজ করার জন্য, সেইগুলা আসলে এখানে সাবমিট করার পর সাথে সাথেই কিন্তু এখানে আপনার শোকেস করা হয় না। তার আগে দিয়ে এগুলা বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যায়, এবং এগুলা আসলেই সেফ কিনা বা এগুলা আসলেই ইউজেবল কিনা, এইগুলা বিভিন্ন চেকের মাধ্যমে, চেক পাস করার পরেই এখানে সাইটে শোকেস করা হয় আপনাদের ইউজ করার জন্য। সুতরাং এগুলোকে আসলে সেফলি ইউজ করতে পারেন, বাট ইউজ করার আগে অবশ্যই রেটিংগুলো দেখে নেবেন। এই রেটিংগুলো দেখে বুঝতে পারবেন যে আসলে আপনার প্লাগইনটা রিলায়েবল কিনা বা পারফরমেন্ট কিনা। আপনি যদি এই ধরনের স্ট্যাটগুলো বিবেচনা না করে যে কোনো প্লাগইন ইউজ করতে থাকেন যেগুলো কিনা আপনার রেটিং ভালো না, অথবা যেগুলোর ডাউনলোড কম, ইউজার কম, অ্যাক্টিভ ইনস্টলেশন কম, খুব হাই চান্স আছে যে এগুলো আপনার আসলে সাইটকে শুধু স্লোই করে দেবে না, হয়তো এগুলোর কোনো সিকিউরিটি হোল থাকবে যেগুলো আপনার সাইটের জন্য, ফিচারের জন্য অবশ্যই হুমকি হতে পারে। তাই এই সকল প্লাগইন যখন ইউজ করবেন অবশ্যই ইউজ করার আগে এইভাবে স্ট্যান্ডগুলো দেখে নেবেন। আমরা যারা ডেভেলপার আছি তারা তো আসলে এই বিষয়গুলো আসলে হয়তো জানি, কিন্তু আপনারা যারা নিজেরা নিজেদের সাইট ডেভেলপ করতে চাচ্ছেন, ই কমার্স সাইট হতে পারে আপনার নিজের ব্যবসার জন্য, অথবা পার্সোনাল সাইট হতে পারে আপনার নিজের ব্লগের জন্য, আপনাদের সুবিধার্থে আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই। আপনাদের সাইটে যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো ইস্যু থাকে যেগুলোর জন্য হেল্প দরকার, সেগুলোর জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। অবশ্যই আমি সেগুলোর ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।